আজকের রান্নার আয়োজন নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। বিগ সাইজের পাবদা মাছ, পেট ভর্তি ডিম, বিশাল সাইজের এবং কি মিষ্টি কুমড়া ভাজবো, কেটে নিয়েছি। মাছের সাথে একটা আলু দিব চিকন করে, সেটাও ভেজে নিব হালকা। আর সবগুলো রেডি হয়েছে। মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, বিচিগুলোকে ধুয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড ভেজে দিলে অনেক পছন্দ করে। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কী অবস্থা, কেমন আছেন সবাই? মাছগুলোকে ধুয়ে নিয়েছি, প্রথমে দেখালাম। এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলো ভাজবো, তাই সরিষার তেল গরম দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর এই সরিষার তেলগুলো থেকে এত পরিমাণে ফেনা উঠে যে মাছ ভাজতে গেলে অনেক রাগ লাগে। কিন্তু আমাদের বাসায় সরিষার তেল ছাড়া তরকারি খায় না। ভাজা ভাজি রান্না সব কিছু সরিষার তেল দিয়ে করতে হয়। তবে সয়াবিন তেলটাও বাসায় থাকে নাস্তার জন্য, পরোটা পুরি বিভিন্ন যে নাস্তাগুলো বানানো হয় সেগুলো। আবার মাঝে মাঝে আমরা সয়াবিন তেলও লাগে, তাই সয়াবিন তেলও 5 লিটার করে রাখা হয় ঘরে। এখন মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি কুমড়াটা একদম মনে হয় যে গাছ পাকা লাল টকটকে একেবারে। তো আমি শুধু রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ হালকা কাঁচামরিচ দিয়ে আর একটু হলুদের গুঁড়া দিয়েছি, তাহলে কালারটা আরও টকটকে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ভাজবো। কেন ঢাকনা দিব? এই কারণেই যে মিষ্টি কুমড়াটা একদম পাকা ছিল তাই। তো এখন আমি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। কারণ হলো মাছের পেটে এত পরিমাণে ডিম, এটা কষিয়ে রান্না করলে ঝোলগুলো খাওয়া যাবে না, মাছটাও খাওয়া যাবে না। তাই মাছগুলোকে ভেজে নিলে ডিমটা সহ মাছটা পেটের মধ্যে ডিমগুলো থেকে যাবে, একদম রান্নার সময় বের হবে না। তাই আমি মাছগুলোকে ভাজতেছি যেন ডিমটা না বের হয়। তো ভাজাভাজি ছাড়া আমি মাছ খেতে পারি না, যার কারণে আমি মাছগুলোকে ভেজে রান্না করব পেঁয়াজ দিয়ে। তো ইদানিং আমাদের বাসার সবাই একটু শারীরিকভাবে অসুস্থ, গরমের কারণে কিনা জানি না, তাই একদম সিম্পল অল্প অল্প রান্না করতেছি। যেমন আজকেও আমার রান্না শুধু পাবদা মাছ দিয়ে হালকা আলু দিয়ে রান্না করছি। আলুটাকেও ভেজে নিচ্ছি, মাছের সাথে যেহেতু দিব হালকা ভেজে নিলে ভালো লাগবে খেতে। আর মিষ্টি কুমড়াটা ভেজে নিব, এই দুটা দিয়ে খাবো। আর কলিজা রান্না ছিল ফ্রিজে, ওটা গরম করে নিয়েছি। আর আমাদের ঘরে কাঁকড়া রান্না করেছিলাম, একটু কাঁকড়া ছিল নর্মাল ফ্রিজে, সেটাও গরম করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি মাছটা বসিয়ে দিচ্ছি, তাও আমি সরিষা তেল দিয়ে বসাচ্ছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে একটু হালকা কষিয়ে নিব। কষানোর পরে বেশি রসুন বাটা দিব। আপনারা আমার প্রতিটা ব্লগে খেয়াল করবেন যে আমি একটু রসুন বাটাটা বেশি খাই তরকারির মধ্যে, না হয় আমার কাছে ঝোলটা পাতলা পাতলা লাগে, যার কারণে আমি রসুন বাটা একটু বেশি খাই। নিয়ম মানে পরিমাণ থেকে একটু বেশি দিয়ে, বেশি না। তো এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব। আর অনেকেই দেখি আদা বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া এগুলা সব খায়। আমি সব কিছুতে ধনিয়া জিরা খাই না। মাছে সবজিতে আমি জিরা ধনিয়া দেই না, কারণ আমার কাছে মনে হয় মাছে জিরা ধনিয়া দিলে বা সবজিতে জিরা ধনিয়ার গুঁড়ো দিলে স্বাদটাই নষ্ট হয়ে যায়। আমি একদম খেতে পারি না, ইভেন আমাদের বাসার কেউ খেতে পারে না। তাই আমরা শুধু রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এসব দিয়ে রান্না করি। যাই হোক, আলহামদুলিল্লাহ এত ধনিয়া জিরার গুঁড়া লাগে না, মশলা তরকারিটা খেতে অনেক মজা হয়। তো ধনিয়া জিরাটা আমি শুধু গরু এবং মুরগিতে বা কিছু কিছু খাবারের মধ্যে যেটাতে দেয়া লাগে আমি সেটাতেই দেই, এর বাইরে অন্য কিছুতে দেই না। যেহেতু ব্লগ ভিডিও আছে আমার, ব্লগ ভিডিওতে দেওয়াই আছে, দেখানোই আছে যে আমি জিরা ধনিয়াটা খাই না। মাছগুলো একদম আস্তে আস্তে খুব আলতোভাবে আমি ভেজেছি, একটা মাছও ভাঙেনি আলহামদুলিল্লাহ। এখন আমি কষিয়ে উপর দিয়ে মাছগুলো দিয়ে রান্না ঝোল দিয়ে দিলাম। যেহেতু মাছটা নরম, আহামরি কোনো বেশি ঝোল লাগবে না রান্নার জন্য, অল্প ঝোলে এটা রান্না হয়ে যায়। আলুটা আগে কষিয়ে নিয়েছি। যাই হোক, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।